দেশ এবং জাতির জন্য প্রয়োজনে জীবন দেওয়ার মানসিকতা তাদের মধ্যে তৈরি করার মধ্য দিয়েই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকে তরুণ প্রজন্ম যেমনি ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার, পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম অবহেলিত। আজকের ছাত্ররা মাস্টার ডিগ্রি পাশ করার পরে তাদের চাকরি নেই, চাকরির জন্য যে প্রশিক্ষণের প্রয়োজন সেটি তাদের নেই, সার্টিফিকেট নিয়ে পরিবারের বোঝা হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ যদি সহায় হন, যদি এদেশের তরুণ যুবক এবং এদেশের নারী পুরুষ নির্বিশেষে জামায়াত ইসলামীকে ভোট দিয়ে আগামী দিনে বিজয় করার জন্য ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আমরা তরুণ এবং যুবকদের মর্যাদাকে সমুন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। তাদের নৈতিক চরিত্র গঠন এবং দেশপ্রেমে তাদেরকে উজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা বেকার যুবক যারা রয়েছে ওই সমস্ত বেকার যুবকদের হাতে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কর্মসংস্থানের উপাদান ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। যারা শিক্ষিত যুবক যদি তারা চাকরি করতে চান তাহলে তাদেরকে উপযুক্ত চাকরির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা বিদেশে যেতে চান, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, যারা বিদেশে যেতে চান, যে কাজের জন্য যেতে চান, তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দিয়েই আগামী দিনের বিদেশে যাতে মর্যাদার সাথে তারা ইনকাম করে পরিবার পরিচালনা করার জন্য, পরিবারের স্বপ্ন পূরণের জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের তরুণ এবং যুবকরা কর্মসংস্থানের জন্য দেশের বাইরে অবস্থান করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি বারবার বলেছি, যারা দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতির চাকাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য, গতিশীল রাখার জন্য যারা জীবন বাজি রেখে বিদেশে ভূমিকা পালন করছেন, তাদেরকে অবশ্যই ভোটাধিকার তাদেরকে নিশ্চিত করতে হবে। 54 বছরে তাদের কোনো ভোটাধিকার নেই। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রবাসী যারা রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এইবার 54 বছরে প্রথমবারের মতো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আগামী দিনের বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মকে নিজেদেরকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখতে হবে, বাংলাদেশকে পরিবর্তনের জন্য স্বপ্ন দেখতে হবে। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত যদি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে যুবকদেরকেই স্বপ্ন দেখতে হবে, যুবকদেরকে নিজেদের পরিবর্তন সাধন করতে হবে। আর যারা মুরব্বী রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা দোয়া করবেন, পরামর্শ দিবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন এবং যুবকদেরকে সামনে দেবেন। সামনে দিকে যুবকদের নেতৃত্ব আর পিছন দিকে অভিভাবকদের, মুরব্বীদের দোয়া এবং পরামর্শের ভিত্তিতে আমরা সবাই মিলে আগামী দিনের চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের যুবকরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের দেবীনগর অবহেলিত। আমি সকাল থেকে আজকে দেবীনগরে আসছি, বারবার দেবীনগরে এসেছি। ওই নদী ভাঙ্গন কবলিত এলাকায় যখন যাই, মানুষের চোখের দিকে চোখ রাখা যায় না। বারবার বাড়িঘর ভাঙতে ভাঙতে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাদের রাস্তা নেই, তাদের গোরস্থানের চলাচলের ব্যবস্থা নেই, তাদের অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য রাস্তা নেই। একদিকে মহানন্দা নদীর ভাঙন, এই দেবীনগরবাসী আতঙ্কিত, এই বাজারটিও ভাঙনের মুখোমুখি রয়েছে। অন্যদিকে মহানন্দা নদীর, পদ্মা নদীর ভাঙন, একদিকে মহানন্দা, অন্যদিকে পদ্মা নদীর ভাঙনের এই ঝুঁকির মধ্যে দেবীনগরবাসী একটা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তৃণমূলে যারা রয়েছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে পদ্মা নদীর ভাঙন রোধের জন্য, নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 1850 কোটি টাকার একটি বরাদ্দ ছিল। সেই বরাদ্দটি আর্থিক অনটনের কারণে, সংকটের কারণে বর্তমান সরকার 950 কোটি টাকার একটি বাজেট একটি সমন্বয় করে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। আমরা আশা করছি যে নদী ভাঙ্গন কবলিত পদ্মার সাথে
যে সমস্ত এলাকা এবং পরিবারগুলো রয়েছেন, 2-3 নদী ভাঙ্গন রোধ করার জন্য একটি কার্যক্রম কম সময়ের মধ্যে আমরা আশা করছি শুরু করবে। আমরা এটা নিয়ে কাজ করছি প্রিয় ভাইয়ের আমার। আজকে আমরা দেখলাম মহানন্দা নদী আমাদের তীরবর্তী বাড়িগুলোকে গ্রাস করার জন্য হুমকি দিচ্ছে। এই ধরনের একটি পরিস্থিতি যে কোনো সময়, এবারের বন্যায় যতটুকু রক্ষা পেয়েছে, পরবর্তী বন্যা যদি এই দিক দিয়ে ভাঙন শুরু হয়, কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না। এই পরিস্থিতি থেকেও উত্তরণ প্রয়োজন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে বসবো। তারা এই বন্যা নিয়ন্ত্রণের জন্য, মহানন্দা নদীতে বাঁধ নির্মাণের জন্য, নদী ভাঙন রোধে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি দেখে সরকার যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন সেই জন্য আমরা কাজ করার জন্য চিন্তা করছি। আমরা পথে পথে ঘুরলাম, দেবীনগর এবং দিয়ারের বিভিন্ন ইউনিয়নগুলোর রাস্তাগুলো আজকে ক্ষত বিক্ষত, বিপর্যস্ত। এখানে বৃষ্টি হলে জলাশয় হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি আপনারা খাদেম হিসাবে যদি আগামী দিনে জনগণের জন্য কাজ করার সুযোগ দেন, যদি আল্লাহ রহম করেন, তাহলে ইনশাআল্লাহ অবহেলিত জনপদের যে সমস্ত রাস্তাঘাট রয়েছে এই রাস্তাঘাটগুলোকে মেরামতের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে আমরা 6 নাম্বার থেকে 8 নাম্বার যেতে যে রাস্তা, সেই রাস্তার জন্য আমরা কাজ করছি। এখানে একটি ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজটির জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে যদি নির্বাচিত হই, তাহলে পদ্মা নদী এবং মহানন্দা নদীর তীরবর্তী এলাকাগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। বাঁধের পাশ দিয়ে প্রশস্ত রাস্তা নির্মাণের মধ্য দিয়ে জনগণকে স্বাভাবিক জীবনে চলাচল করার জন্য একটি সুযোগ করে দেওয়ার পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমরা দিয়ার উপজেলা গঠনের জন্য আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে ইনশাআল্লাহ। দিয়ার অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে আমরা দিয়ার উপজেলা গঠন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। তাহলে দিয়ার অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন হবে এবং সার্বিকভাবে রোড ঘাট, অফিস, আদালত থেকে শুরু করে সব দিক থেকে মানুষ উপকৃত হবে। সুতরাং আসুন, আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, যদি দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত নতুন বাংলাদেশ, নতুনভাবে চাঁপাইনবাবগঞ্জকে যদি গড়ে তুলতে হয়, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী দিনে জামাত ইসলামকে সংসদে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য তরুণ এবং যুবকরা মুরব্বীদের পরামর্শ নিয়ে ঐতিহাসিক অবদান রাখবেন এবং আমাদের বিজয় এই দেবীনগর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।